ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল প্রতি ৪৫ মিনিটে এক শিশুকে হত্যা করে যাচ্ছে। সে অনুযায়ী যুদ্ধের ৫৩৫ দিনে গড়ে প্রতিদিন তারা ৩০ শিশুকে হত্যা করছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ২০২৩ সালের ৭ই অক্টোবরের পর গাজায় যে অর্ধ লাখের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে ১৭,৪০০ শিশু রয়েছে। এর মধ্যে ১৫,৬০০ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। আরও অনেক শিশু ভবনের ইট পাথরের নিচে চাপা পড়ে আছে, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি। এরই প্রেক্ষাপটে মঙ্গলবার গাজায় যুদ্ধ বন্ধ ও হামাসের বিরুদ্ধে বিরল বিক্ষোভ করা হয়েছে। বুধবার আল জাজিরা জানায়, বেঁচে থাকা গাজার শিশুরা একাধিক যুদ্ধের কারণে ট্রমার মধ্যে রয়েছে। তারা ইসরায়েলের তৈরি করা অবরুদ্ধ পরিবেশের মধ্যে বড় হচ্ছে, যা তাদের শৈশবের ওপর বিরূপ প্রভাব ফেলছে। এদিকে নিহতদের মধ্যে ১,৭২০ জন শিশু তাদের প্রথম জন্মদিন পর্যন্ত পৌঁছাতে পারেনি। ২ থেকে ৫ বছরের শিশু রয়েছে ৩,০০০-এরও বেশি। এদিকে অনেকের মরদেহ ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। চিকিৎসা সামগ্রীর ঘাটতির কারণে অনেকেই হাসপাতালের চিকিৎসকদের চোখের সামনেই মারা যাচ্ছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আহতদের জন্য জরুরি ভিত্তিতে ৮,০০০ ব্লাড ইউনিটের প্রয়োজন। খাবার ও পানির শূন্যতার কারণে স্থানীয়রা রক্ত দিতে পারছেন না।